রা- রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। এই স্বল্পায়ু জীবনে জীবকুলকে উদ্ধার করার জন্য জন্মগত মহানরা নানাভাবে চেষ্টা করেন। যেভাবে তারা নেন, সাধনা করে যেতে হলে বহু বছর লেগে যেত, কিন্তু তারা নিয়ে যান মুহূর্তে। এই ধরার ধারাপাতায় সমস্ত জীবজগৎ কতগুলি নিয়ম শৃঙ্খলার ধারায় আবদ্ধ। দেহে থাকলে রোগ এবং মৃত্যু আসবেই, এটা যেমন চিরসত্য। রোগও আসবে, মৃত্যুও আসবে, এটাই প্রকৃতির নিয়ম। সেরকম বিরাট কোনো জায়গায় পৌঁছাতে গেলে জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করে আধ্যাত্মিকতার চরম স্তরে, সেই চির আনন্দময় ধামে চিদানন্দ ব্রহ্মানন্দের স্তরে পৌঁছাতে গেলে অনেক অন্তরায় আসে। শুধু এখানকার নয়, আরও কতগুলো আছে যেগুলো দেখা যায় না। তাদের ফরেন পাওয়ার, অ্যান্টি-ফোর্স বা বিদ্রোহী বলা হয়। তবে কয়েকটা ছাড়া কোনো অন্তরায় আটকায় না। এই বিরাট সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যে নিয়মে সৃষ্টি। প্রকৃতি বলেছেন, যে নিয়মে সৃষ্টি করছি বুঝুক। সেই বুঝকে বুঝানোর জন্য প্রকৃতি থেকে সমস্ত ব্যবস্থা দিয়েছি। আর মহান রাজারা এখানে আসেন, তারা এসে অনেককে উদ্ধার করে নিয়ে যান। বিশ্ব প্রকৃতির শক্তি নিয়ে প্রতিনিধিস্বরূপ যারা আসেন, তারা বহু ব্যক্তিকে তুলে নিয়ে যান। তারা নানাভাবে প্রকৃত তত্ত্বকে বুঝবার চেষ্টা করেন। শিক্ষকের কাজই তারা করেন। সেখানেও বহু বাধা আসে। বাধা বিঘ্নের জন্য সব কিছু সবসময় হয় না। এই যে শিখবার চেষ্টা, এটা শুধু এখানকার নয়। একজন অভিজ্ঞতা সঞ্চয় করে আরেকজনকে জানায়, এটাই নিয়ম। লক্ষ লক্ষ বিভাগ আছে, অনেক জিনিস জানবার আছে। সব জায়গাতে একই নিয়ম। বাবুই পাখি বাসা তৈরি করছে, উড়ে উড়ে উড়ন্ত অবস্থায় কি সুন্দর বাসা তৈরি করে। কী রকম নিপুণতা! শূন্যের উপর থেকে ঠোঁট দিয়ে ঝুলিয়ে কি সুন্দর বাসা তৈরি করে চলেছে। কত বড় ক্ষমতা, কি বিরাট রাজত্ব বা গুরুত্ব! কে শিখালো এরকমভাবে তৈরি করা? এটা ওর সাজে, এমন সজাগে রয়েছে যে আপনি স্ফুরণ হয়ে যায়। বাসা যে তৈরি করছে তাই কত রকম। এই যে বিচিত্রতা, স্রষ্টার কত রকম বুদ্ধি, কত রকম কাজ। স্রষ্টার গুণ গুণে শেষ করা যায় না। গুণে যখন শেষ করা যায় না, সেটা বর্ণাতীত, কেননা বর্ণনার বাইরে চলে যায়। চেহারাও তাই, কারো সঙ্গে কারো চেহারা হুবহু মেলে না। লক্ষ লক্ষ বাচ্চার লক্ষ লক্ষ মা, যারা যারা বাচ্চার ডাকে ঠিক ঠিক সাড়া দিয়ে যাবে, তাতে ভুল হয় না। বিভিন্ন জীবের মধ্যেও তাই, কাকের মধ্যেও তাই। সৃষ্টির মাঝে, সৃষ্ট বস্তু সমূহের মাঝে এত যে রূপ, এত যে বিভিন্নতা কোত্থেকে এলো? রূপের, গুণের, বর্ণের কিছুরই যে শেষ নাই। একটা জিনিস তৈরি করতে হলে বুদ্ধিমত তৈরি করতে হয়। কোনোটাই আপনা আপনি হতে পারে না। একটা থাকলে তবে আর একটা আসে। বাবা আছে তাই ঠাকুরদা আছে। এই যে চলছে, এই চলার তো শেষ নেই। চলতে চলতে কোথায় চলে যায়, এটা বিরাট রহস্য। এই চলে যাওয়ার মধ্যে যে আসা, কে যায়, কোথায় যায়, আবার কেন আসে, বোঝা তো যায় না। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।